নমস্কার বন্ধুরা, বৌদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মশলা ধোসা। মশলা ধোসা বানানোর জন্য আমি 3 কাপ চাল আর 1 কাপ বিউলির ডাল আর 10 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছি। আর বলে দিই, যেই চালে আমরা ভাত খাই ওই চালই ভিজিয়েছি। এইবার এটার থেকে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন, ডালটা আমি এরকম করে বেটে নিয়েছি। তো এইবার এটাকে আমি 12 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে 10 ঘন্টাও রাখতে পারেন। এখন গরমকাল তো একটু অল্প সময়ে হয়ে যাবে, শীতকালে একটু বেশি সময় লাগে। 12 ঘন্টা পর দেখুন এটা কেমন ফুলে উঠেছে, তার মানে ধোসার ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। এইবার এতে আমি একটু অল্প করে নুন মিশিয়ে দেব। এখন আমি ধোসার পুরটা বানিয়ে নেব। তো ধোসার পুর বানানোর জন্য আমি ছোট ছোট করে আলু কেটে প্রেসার কুকারে একটু লবণ দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই গরম হয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সম্বর মশলার গুঁড়ো। এই সব উপকরণগুলো দিয়ে এটাকে আরেকটু আমি নাড়াচাড়া করে নেব। তো এটা এখন আমার তৈরি হয়ে গেছে, কড়াই থেকে নামিয়ে নেব। এবার গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধোসার ব্যাটার। এর ওপর দিয়ে এবার ছড়িয়ে দিচ্ছি একটু সাদা তেল। এটা 1 মিনিট মতো হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর আর দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এইবার আমি এটাকে এইভাবে মুড়ে দেব। এটা এবার আমি নামিয়ে নেব। এইবার এই তাওয়াটাকে একটু ভেজা কাপড় দিয়ে মুছে নেব। একই রকম ভাবে আমি আরও একটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তো একই রকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি আলুর পুর, দিয়ে দিচ্ছি ভাজা বাদাম, দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এটা হোক, আমি ততক্ষণ চাটনিটা বানিয়ে নিই। একটি মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি ভাজা ছোলা, দিয়ে দিচ্ছি ভাজা বাদাম, দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর অল্প আদা, পরিমাণ মতো লবণ আর অল্প জল দিয়ে এটাকে আমি মিহি পেস্ট বানিয়ে নেব। এটা আমি পেস্ট বানিয়ে নিলাম। একটা বাটির ওপর আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। এরপর দিয়ে দিচ্ছি কালো সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা। এটাকে এবার এই পেস্টের মধ্যে ঢেলে দেব। চাটনি আমাদের রেডি হয়ে গেল। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এটা কেমন ক্রিস্পি হয়েছে। তো এটা এখন পরিবেশনের জন্য একেবারে তৈরি। তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।